বিরিয়ানি? তুই কি ভুলে গেছিস তুই কে? ভিখারি হয়েছিস, ভিখারির মতোই থাকবি। এই নে, এই বুচি মেশানো আটাই তোর নসিবে ছিল। আমাদের বেঁচে যাওয়া খাবার শুধু রাস্তার কুকুরেরা খায়। তোদের জন্য এটা অনেক বেশি। নিজের আপন বোন যখন পশুর মতো ব্যবহার করে বাসি খাবার হাতে ধরিয়ে দেয়, তখন সেই অপমানের জবাব কিভাবে দিতে হয় তা কি আপনি জানেন? আজ শুনুন সিরাত আর আরিয়ার এমন এক কাহিনী যা আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। ভাগ্যের চাকা কিভাবে ঘোরে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পটি শুরু হয় রহমত আলী নামের এক গ্রামের সাধারণ মানুষের ঘর থেকে। তার বড় মেয়ে সিরাত ছোটবেলা থেকেই ছিল খুব শান্ত এবং আল্লাহ ভীরু। সিরাতের মা মারা যাওয়ার সময় তাকে একটি শিক্ষা দিয়েছিলেন, মারে, বিপদ যতই বড় হোক আল্লাহর উপর থেকে ভরসা হারাবি না। রহমত আলী পরে আবার বিয়ে করেন এবং সেই ঘরে জন্ম নেয় আরিয়া। আরিয়া বড় হতে থাকে আদরে আহ্লাদে, আর সিরাতের কপালে জোটে সৎ মায়ের অবহেলা আর ঘরের হাড়ভাঙ্গা খাটুনি। বিয়ের সময় আরিয়াকে এক শহরের প্রভাবশালী ও বিত্তশালী পরিবারের সাথে বিয়ে দেওয়া হয়, আর জিদ করে আরিয়া এবং তার মা মিলে সিরাতের বিয়ে দেয় এক দিনমজুর যুবক আরিফের সাথে। আরিফ ছিল খুব গরিব, কিন্তু তার মনে ছিল আল্লাহর ভয়। সিরাত তার ভাঙা ঘরে এসেও কখনো অসন্তুষ্ট হয়নি। সে আরিফকে বলতো, আমরা কষ্ট করব কিন্তু কখনো হারামে পা দেব না। তাদের একটি ছোট মেয়ে হয় যার নাম রাখা হয় নূর। ক্ষুধার জ্বালায় ছোট নূরের কান্না দেখে সিরাতের বুক ফেটে যেত, কিন্তু সে সবর করত। একদিন আরিয়া তার দামি গাড়িতে করে সিরাতের কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ায়। সে সিরাতের দারিদ্রতা দেখে বিদ্রূপ করে বলে, দেখ সিরাত, তুই আমার বোনের পরিচয়ে থাকার যোগ্য না। আমার বাড়ির কাজের লোকগুলো তোর চেয়ে ভালো থাকে। আরিয়া সিরাতকে তার বাড়িতে দাসের কাজ করার প্রস্তাব দেয়। নিরুপায় সিরাত তার মেয়ে নূরের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য আরিয়ার বাড়িতে কাজ করতে রাজি হয়। সেখানে সিরাতকে দিয়ে অমানবিক পরিশ্রম করানো হতো। একদিন আরিয়া বড় এক বিরিয়ানি ভোজের আয়োজন করে। সিরাত সারাদিন খেটে রান্না করলো এই আশায় যে আরিয়া হয়তো তার মেয়ে নূরের জন্য একটু বিরিয়ানি এনে দিবে। কিন্তু রাতে আরিয়া তাকে এক থলে পশুর খাদ্যের মতো ভুসি মেশানো আটা দিয়ে বলে, তোদের মতো ভিখারিদের জন্য এই খাবার মানানসই, বিরিয়ানির স্বপ্ন দেখবি না। এই চরম অপমানে সিরাতের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সে আল্লাহর কাছে বিচার দিয়ে আরিয়ার বাড়ি ছেড়ে চলে আসে। সিরাত আর আরিফ মিলে সিদ্ধান্ত নেয় তারা নিজেরা কিছু করবে। তারা সামান্য কিছু টাকা ধার করে রাস্তার মোড়ে একটি ছোট বিরিয়ানির ঠেলাগাড়ি দিয়ে শুরু করে। সিরাত সারাক্ষণ দুরূদ শরীফ পড়ে রান্না করত। আল্লাহর কি কুদরত, সেই সামান্য দোকানে খাবারের স্বাদ সারা শহরে ছড়িয়ে পড়ল। কয়েক বছরের কঠোর পরিশ্রমে সিরাত আর আরিফ এখন শহরের সবচেয়ে বড় রেস্তোরাঁর মালিক। তাদের ঘর এখন রহমতে ভরে গেছে। ঠিক সেই সময় আল্লাহর গজব নেমে এলো আরিয়ার উপর। আরিয়ার স্বামী ব্যবসার সব টাকা জুয়া আর নেশায় উড়িয়ে দিল। দেনার দায়ে তাদের অট্টালিকা বিক্রি হয়ে গেল। এক রাতের ব্যবধানে আরিয়া পথের ভিখারি হয়ে গেল। তার স্বামী তাকে রাস্তায় ফেলে পালিয়ে গেল। একদিন জরাজীর্ণ নারী সিরাতের রেস্তোরাঁর সামনে এসে খাবারের জন্য হাত পাতল। সিরাত দেখা মাত্রই চিনতে পারল, আরে এ তো আরিয়া। আরিয়া লজ্জায় ও যন্ত্রণায় সিরাতের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সে বলল, বোন, আমি অহংকার করে তোকে যে কষ্ট দিয়েছি, আল্লাহ আজ আমাকে তার চেয়ে বড় শাস্তি দিয়েছেন। আমাকে একটু খাবার দিবি? সিরাত প্রতিশোধ নিল না। সে আরিয়াকে সসম্মানে তুলে ধরল এবং তাকে গরম বিরিয়ানি খাইয়ে বুকে টেনে নিল। সে বলল, বোন, আমি তোকে ক্ষমা করে দিলাম। রিজিক দেওয়া বা নেওয়া আল্লাহর হাতে, আমরা তো কেবল ওসিলা। আরিয়া বুঝতে পারল দুনিয়ার ধন সম্পদ নয়, মানুষের ঈমান আর দয়াই হলো আসল সম্পদ। বন্ধুরা, সিরাত ও আরিয়ার এই কাহিনী আমাদের জীবনের এক বিরাট আয়না। সম্পদ নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ যার সম্পদ তিনি যে কোনো সময় তা কেড়ে নিতে পারেন।
আর বিপদে কখনো হতাশ হবেন না, কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে পথও দেখাবেন। গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।